আজকে যেটা আলোচনা করছি এটা হচ্ছে বিস্তৃতির পরিমাপ সমক, মেজার্স অফ ডিসপারশন। প্রথমে আমাদেরকে জানতে হবে যে বিস্তৃতির অর্থ কী, এটা হচ্ছে মিনিং অফ ডিসপারশন। তো এখানে দেখো, এটা আমি বলছি কোনো চলের বিভিন্ন মানগুলি থেকে গড় মানের যে পার্থক্য বা ভেদ, তাকেই আমরা বলছি বিস্তৃতি। এই বিস্তৃতি পরিমাপ, এবার আমরা আসবো বিস্তৃতি পরিমাপ মেজার্স অফ ডিসপারশন। ওটাকে আমরা দুটি ভাগে ভাগ করবো, একটা হচ্ছে পরম পরিমাপ পদ্ধতি আর একটা হচ্ছে আপেক্ষিক পদ্ধতি। পরম পরিমাপ পদ্ধতির অনেকগুলো ভাগ আছে, সেগুলি হচ্ছে প্রসার, যাকে আমরা বলছি রেঞ্জ, গড় পার্থক্য যেটাকে বলছি আমরা মিন অ্যাবসলিউট ডিভিয়েশন, চতুর্থ পার্থক্য যেটা বলছি কোয়ার্টাইল ডিভিয়েশন, সমক পার্থক্য যেটা বলছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো এই বিস্তৃতি পরিমাপ পদ্ধতি দুটি ভাগে ভাগ করছে, পরম পরিমাপ পদ্ধতি অ্যাবসলিউট মেজার্স, আপেক্ষিক পরিমাপ পদ্ধতি রিলেটিভ মেজার্স। এই রিলেটিভ মেজার্সের মধ্যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, গড় পার্থক্য গুণাঙ্ক যেটাকে বলছি আমরা কোএফিসিয়েন্ট অফ মিন অ্যাবসলিউট ডিভিয়েশন, চতুর্থ পার্থক্য গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন। প্রসার, তার মধ্যে আমরা প্রথম যেটা আলোচনা করছি এটা হচ্ছে প্রসার। এই প্রসারটা কি? প্রসারের ইংলিশটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ কোনো চলের সংগৃহীত মানগুলির মধ্যে সর্বোচ্চ সর্বনিম্নের পার্থক্যকে আমরা বলছি, পার্থক্যের পরিমাণটিকে চলটির প্রসার বলবো বা রেঞ্জ বলা হয়। যদি একটি চল এক্সের এনটি মান থাকে এবং তাদের যথাক্রমে ঊর্ধ্বক্রমে সাজানো হয়, x1 লেস দ্যান x2 লেস দ্যান ইকুয়াল টু x3 ডট 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 লেস দ্যান ইকুয়াল টু xn হয়, তাহলে এক্সের সর্বনিম্ন মান যেটাকে আমরা বলছি এক্স মিন এবং xn এর সর্বোচ্চ মান যাকে বলছি এক্স ম্যাক্স, তাহলে প্রসার ইকুয়াল টু এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন।